আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাপু এনবি নাপো ব্লগ থেকে আরো একটি নতুন রান্না নিয়ে আমি আপনাদের সামনে আবার এসে পড়েছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে মসুরির ডালের পাতুরি করে দেখাবো। ভিউয়ার্স, আমার চ্যানেলটিকে আপনারা এনবি নাপো ব্লগ এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। তারপরে আপনারা আমার নতুন নতুন ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যাবেন। তো চলুন রান্নাটা শুরু করি। ভিউয়ার্স, ডাল পাতুরির জন্য আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, কারণ আমি ফ্রাই প্যানটা একটু আগে বসিয়ে রেখেছিলাম, এর জন্য গরম হয়ে গেছে। তেলটা তাড়াতাড়ি গরম হয়ে গেছে। এখন আমি এই গরম তেলে দুইটা তেজপাতা দিয়ে দিব আর দিয়ে দিব 2-3টা শুকনো মরিচ। এখন আমি একটু সামান্য ভেজে নিব। শুকনো মরিচ ভাজাটা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দেব রসুন কুচি, এখন পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা মসুরির ডালগুলো দিয়ে দিব। মসুর ডালগুলো আমি একটু ভালোভাবে ভেজে নিব। এখন আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। মসুরের ডালের পাতুরিটা যখন আমরা রান্না করব তখন একটু সময় নিয়ে ডালগুলোকে ভালো করে ভেজে নিব, তাহলে এই ডাল পাতুরিটা খেতে খুবই ভালো লাগবে এবং ভালো একটা গ্রান হবে। ভিউয়ার্স, আমার ডাল ভাজা হয়ে গেছে এবং খুবই সুন্দর একটা গ্রানও বের হয়েছে। এখন আমি এই ডালটাকে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিব। এই ডালে আপনার ইচ্ছা করলে হালকা গরম পানি ব্যবহার করতে পারেন অথবা ঠান্ডা পানি দিলেও কোনো সমস্যা নেই। প্রিয় ভিউয়ার্স, আমি এটা মসুরির ডালে পাতুরি রান্না করছি, কিন্তু এটা ডাল ভর্তা না, এটা আমি পাতুরি রান্না করছি। তবে পাতুরিটা হয় একটু ঘন। আমি সেই ঘন ডাল পাতুরিটাই রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি এখন কয়েকটা কাঁচামরিচ ডালে অ্যাড করছি। এখানে এই কাঁচামরিচটা দেওয়ার জন্য ভালো একটা ফ্লেভার আসবে। তো এখন আমি ডালটাকে ঢেকে দিব সিদ্ধ করার জন্য। ভিউয়ার্স, আমার ডাল পাতুরিটা প্রায় হয়ে গেছে। এখন আমি চামচের সাহায্যে একটু এভাবে চাপ দিয়ে মিশিয়ে নেব ডালটা। বেশি মিশাবো না, আধা ভাঙা যেরকম থাকে ওরকম থাকবে এবং একটু ঘন হবে ডালটা। এটাই হলো মসুরি ডালের পাতুরি বৈশিষ্ট্য এবং খেতে অসাধারণ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো।
অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এভাবেই আমাদের পাশে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো হয়ে গেছে, এখন আমি উঠে ফেলছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মসুরির ডালের পাতুরি। আপনাদের নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। ভিউয়ার্স, আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।